এইমাত্র আমরা পৌঁছলাম পাতালেশ্বর মন্দিরের একদম গেটের সামনে। মন্দিরের ভিতরে ঢুকতে দেখি যে বাবা নন্দীর কাছে অনেক ভক্ত তার মনের কথা জানাচ্ছে। অনেক ধাক্কাধাক্কির পর আমরা পৌঁছলাম পাতালেশ্বর মন্দিরের একদম সামনে। দেখতে পাচ্ছি মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর মন্দিরের ভিতরে ভিডিও করতে গিয়ে আমাদের সঙ্গে এমনটা হবে আমরা ভাবতেও পারিনি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তবে তোমরাও বুঝতে পারবে। আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি পাতালেশ্বর মন্দির যাওয়ার উদ্দেশ্যে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বেলডাঙ্গা, আর ওখান থেকে ট্রেন ধরবো। আর ট্রেন মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে আছে। তো চলো প্রথমে স্টেশনে পৌঁছায়, তারপর তোমার সঙ্গে ওখানে গিয়ে কথা হচ্ছে। এখন বাসছি 6:53, আর ট্রেনটা মাত্র 1 মিনিট লেট। আর পিছনে মাইকে ক্যানভাসা করছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কাশিমবাজার পাতালেশ্বর মন্দির, আর সেখানে দেখবো যে শিবরাত্রিটা কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। আর আজকে ভিডিও শুধুমাত্র এটা দেখাবো। আর এখন ট্রেন চলে এসেছে, চলো দেখাচ্ছি ট্রেনটাকে। তারপর আমরা যাবো হচ্ছে কাশিমবাজার। আমরা এইমাত্র নামলাম হচ্ছে কাশিমবাজার স্টেশনে। এবার আমরা যাবো হচ্ছে এখান থেকে সোজা পাতালেশ্বর মন্দির, আর পুরো মন্দিরটা ঘুরবো, দেখাবো মন্দিরটা কতটা সুন্দর। আর এখানে কি আছে, ডেকোরেশন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তার জন্য আমরা এসেছি। তো চলো দেখাচ্ছি। কাশিমবাজার স্টেশন থেকে আমরা টোটোতে করে চলে আসলাম, আর আমাদেরকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ এখানে হিউজ পরিমাণে ভিড় আছে দেখতে পাচ্ছ। আর এখানে পুজো দেওয়ার জন্য একটা অনেক বড় লাইন আছে। আর জাস্ট আমরা এখন আস্তে আস্তে এগাচ্ছি। আমরা বুঝতে পারছি না যে এই লাইনটা পুজো দেওয়ার জন্য না মন্দিরের ভিতরে ঢোকার জন্য, সেটা আমরা মন্দিরের গেটের সামনে গেলে দেখতে পারবো। তো চলো দেখাচ্ছি আমরা তোমাদেরকে। মন্দিরের সামনে যেতে গিয়ে আমরা দেখলাম খুব সুন্দর একটা মা কালীর গেট আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আমরা দেখতে পাচ্ছ গেটটা কত সুন্দর, আর গেটের মুখের সামনে মা কালী আছে। আর এটা দেখতে জাস্ট খুব সুন্দর লাগলো। আর এবার আমরা পৌঁছে গেছি সামনে, তারপর আমরা গিয়ে দেখাচ্ছি মন্দিরটা কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে, সেই সব কিছু দেখাবো। আরও পুরো ভিডিওতে দেখাবো যে এখানকার শিবরাত্রিটা কেমনভাবে কাটানো হচ্ছে। পাতালেশ্বর মন্দির ঢোকার আগে তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা মহাদেবের মূর্তি আছে, আর ঠিক তার সামনেই পাতালেশ্বর মন্দিরে ঢুকবো। এবার আমরা দেখাচ্ছি তোমাদেরকে পাতালেশ্বর মন্দিরের গেটটা, দেখতে পাচ্ছ গেটটার সামনে। এবার আমরা যাবো হচ্ছে এর ভিতরে। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা পৌঁছে গেলাম পাতালেশ্বর মন্দিরে। একদম আমরা সামনে আছি। এই গেটটাকে পার করলে আমরা ঢুকে পড়বো পাতালেশ্বর মন্দিরে। আর ঢুকেই দেখতে পাচ্ছ মন্দিরটাকে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে কত বাবার ভক্তরা এসে জমা হয়েছে। আর এখানে বট বা একটা পাকুড় গাছ আছে, এই গাছটাকে টুনি বাল্ব দিয়ে এতটা সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, দেখে একদম মন ভরে যাচ্ছে আমার। আর জায়গাটা দেখো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপরে আমরা মন্দিরের মধ্যে যাবো, মন্দিরের ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে ভিডিও করার চেষ্টা করবো। আর এখানে যে পাতালেশ্বর বাবার শিবলিঙ্গ আছে সেখানে আমরা ঢুকবো, সেখানে ভিডিও করার চেষ্টা করবো, জানি না আমাদেরকে করতে দেবে কিনা। আর দেখাচ্ছি জায়গাটা সত্যি খুব সুন্দর, দেখে সত্যি আমাদের মনটা একদম ভরে গেল। মন্দিরের সামনে ঢুকতেই আমাদের চোখে পড়লো এখানে খুব সুন্দরভাবে একটা বট গাছকে সাজানো হয়েছিল, ঠিক তার পাশেই বাবা নন্দীও আছে, আর তার মাথাতে হাজার হাজার ভক্ত এসে জল ঢালছে, দেখতে পাচ্ছ তোমরা। আর জল ঢালার পরে তাদের যে মনের যে একটা ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা বাবা নন্দীর কানে বলছে, আর দেখতে সত্যি এটা খুব সুন্দর লাগছে। আমরা তোমাদেরকে সব কিছু দেখাবো যে এখানে কতটা সুন্দরভাবে শিবরাত্রি উদযাপন করা হয়। তো চলো দেখাচ্ছি। এরপর আমরা ঢুকবো হচ্ছে মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ঢুকে আমরা ছোট্ট একটা ভিডিও করার চেষ্টা করবো, জানি না করতে পারবো কিনা। তো চলো দেখা যাক। আর এটাই হচ্ছে পাতালেশ্বর মন্দির। দেখতে হচ্ছে মন্দিরটাকে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, জাস্ট ডেকোরেশনটা দেখো, আর দেখে জাস্ট চোখ একদম জুড়ে যাচ্ছে। আর মহাশিবরাত্রি উপলক্ষে মন্দিরটাকে সত্যি অসাধারণভাবে সাজানো হয়েছে। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, আর মন্দিরের ভিতরে ভিডিও করার চেষ্টা করবো। তো চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক। অবশেষে আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। আর এখানে একটা পুরোহিত মশাই আছে যে সবাইকে হারার মহাদেব, হারার মহাদেব, হারার মহাদেব বলছে, আর সবাইকে ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করছে, খুব নম্র ভদ্র সুশীল হবে। সত্যি কথা বলতে মন্দিরটা যতটা সুন্দর তার থেকে এখানকার ব্যবহার তার থেকেও বেশি সুন্দর। আর দেখতে পাচ্ছ এখন আমরা আছি একদম পাতালেশ্বর মন্দিরের ভেতরে, আর ভিতরেই বাবা মহাদেব আছে, আর তার মাথায় গিয়ে হাজার হাজার বাবার ভক্তরা তার মাথায় জল ঢালছে। এবার আমরাও ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে বাবার দর্শন করবো, প্রণাম করবো, সব কিছু করে আসবো, জানি না ওখানে ভিডিও করতে দেবে কিনা। তো চলো ভিতরে যাওয়া যাক, তারপরে দেখছি। এখানে বারবার বারণ করছে, এখানে ভিডিও নট অ্যালাউড। এখন আমি আছি একদম পাতালেশ্বর মন্দিরের ভিতরে, আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও পাতালেশ্বর মন্দিরের বাবা মহাদেবের দর্শনটা করে নাও। আর আমরা এইমাত্র পাতালেশ্বরে যে মহাদেব আছে তার দর্শন করে আসলাম, প্রণাম করে সত্যি মন একদম ভরে গেল। আর এখানেও মন্দিরের পাশে ছোট্ট ছোট্ট আরও দুটো মন্দির আছে, চলো তোমাদেরকে মন্দির দুটো প্রথমে দর্শন করে নিই।
পাতালেশ্বর মন্দিরের দুই পাশে দুটো খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মন্দির আছে, আর এই মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আমরা এটার ভিতরে ঢুকছি, আর ভিতরে ঢুকে দেখাবো যে এখানে কি আছে। আর ভিতরে ঢুকে ক্যামেরাটার সামনে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের গণপতি বাপ্পা মরিয়া মানে গণেশের মূর্তি আছে, এটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর চলো তোমাদেরকে প্রথমে মূর্তিটাকে খুব সুন্দরভাবে দর্শন করে দিই। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, মানে সাজানোর পর জাস্ট দেখে মন একদম ভরে গেল। আর ঠিক ক্যামেরাটা যদি একটু আমরা সাইড করে দিই, আমরা দেখতে পাবো এখানে ছোট্ট করে একটা মহাদেবের মূর্তিও আছে, আর মহাদেবের মূর্তিটাকে খুব সুন্দর সাজানো হয়েছে। আর ঠিক এই মন্দিরের আর একটা উল্টো দিকেও আর একটা মন্দির আছে, আর সেটাও তোমাকে দর্শন করে নিই চলো। আমরা চলে এসেছি মন্দিরের আর এক দিকে, আর এখানেও খুব সুন্দরভাবে ছোট্ট একটা মন্দির আছে, আর এটাই আমরা তোমাকে এখন দর্শন করতে নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ এখানে মা মনসার মূর্তিটাকে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, আশা করছি তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগছে। পাতালেশ্বর মন্দিরের বাইরেও বাবার অনেক ছোট্ট ছোট্ট শিবলিঙ্গের মূর্তি আছে, সেখানেও বাবার অনেক ভক্তরা জল ঢালছে, তো তোমাদেরকে ওটারও কিছু ছোট্ট দর্শন করে দিই। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই পছন্দ হয়েছে, আর আমরা তোমাদেরকে দেখাতে পেরেছি যে পাতালেশ্বরের মন্দিরটা কতটা সুন্দর, আর মহাশিবরাত্রির দিন এই মন্দিরটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আরও তোমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ দেখাবো, তারপরে ভিডিওটা শেষ করবো। আর তোমাদের এরকম ভিডিও দেখতে চাই অবশ্যই কিপ সাবস্ক্রাইব।